ব্রাইডাল হেয়ারস্টাইল পারফেক্টভাবে কীভাবে করবে সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে সেকশান নিয়ে তার ভিতরে স্টাফিং দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে হেয়ার পেঁচিয়ে একদম গোড়াতে নিয়ে যাব। আর বুফনের জন্য আমি 4 আঙুল হেয়ার রেখেছি, সামনে 4 আঙুল, মোট 8 আঙুল মেজারমেন্ট। তো আমি লাস্টে যেই সেকশানে আমি স্টাফিংটা বসিয়েছি সেটা দুটো সাইড থেকে 6 নম্বর কাটা দিয়ে সিকিওর করে দেব। এর ওপরে যখন আমি ব্যাককমিং করে হেয়ারগুলো বসাবো তার ফলে একটা স্ট্রং বুফন তৈরি হবে। সেক্ষেত্রে টোপর এবং যখন ওড়নাটা ভারী যতই হোক না কেন বসালে বুফনটা একটুও বসে যাবে না। আর যাদের হেয়ার খুবই কম মানে পাতলা, তারা কিন্তু এই টেকনিকে মানে এরকমভাবে স্টাফিং ইউজ করে বুফন ক্রিয়েট করলে সেটা আর বোঝাই যাবে না যে কতটা পাতলা ছিল। এবার আবার একটা মিডল থেকে দুটো সাইড থেকে অল্প পরিমাণে হেয়ার নেব, নিয়ে খুব ভালোভাবে সেটা ক্লিন করে কিন্তু রুটে ব্যাককমিং করতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চ মতন তুলতে হবে রুটে ব্যাককমিং করে। হার্ড স্প্রে দিয়ে কোমের পিছন দিক থেকে এইভাবে প্রেশার দিলে সামনের দিকে একটা ভলিউম ক্রিয়েট হবে। এবার একটা এই সাইড থেকে আবার কিছুটা হেয়ার নেব, নিয়ে সেম প্রসেসে আবার ক্লিন করে রুটে ব্যাককমিং করছি। তারপর হার্ড স্প্রে দিয়ে আবার চিরুনির পিছন দিয়ে সেটাকে ক্লিন করে এভাবে রাখছি। সেম ফার্স্ট লেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড লেয়ারে যাব। এইভাবে স্টাফিং দিয়ে যদি বুফন ক্রিয়েট করো 2-3টে লেয়ারে কমপ্লিট হয়ে যাবে। স্টাফিং ছাড়াও বুফন তোমাদেরকে শেয়ার করব, যদি সেটা দেখতে চাও কমেন্টে জানিও। এরপর দেখো সামনের দিকে এটা একদম শেষের লেয়ার, মানে সামনের দিকে ফার্স্ট লেয়ার। এখানে শুধুমাত্র রুটে একটুখানি ব্যাককমিং করে স্প্রে দিয়েছি, রুটে সামান্য দিয়ে ভালোভাবে ক্লিন করে তারপরে দেখো ছেড়ে দিচ্ছি। এটা একদম ক্লিন থাকবে, কোনো রকম ব্যাককমিং যাতে হার্শ সামনের দিকে শো না হয়। আর স্প্রেটা একটু দূর থেকে দেবে, তাহলে চিপচিপে ভাবটা হবে না। আমার বুফন কিন্তু একদম কমপ্লিট রুট ব্যাককমিং। এবার শাইন স্প্রে দিয়ে এটাকে ভালো করে কোমের সাহায্যে ক্লিন করব, যাতে একটা ক্লিন লুক আসে। সব স্প্রে কিন্তু একটু দূর থেকে অবশ্যই দিতে হবে। তারপরে আমি 10 নম্বর কাটা দিয়ে পিছনে কিন্তু রেখে দিয়েছি। রাখার পরে এবার হার্ড স্প্রে দিয়ে যখন দেখব বুফন পুরো কমপ্লিট রাউন্ড শেপে, তখন হার্ড স্প্রে দিয়ে লক করে দেব, মানে আরও বেশি স্ট্রং করে দেব। যখন দেখবে কোনো জায়গায় বসে গেছে তখন কোমের পিছন দিক দিকে তুলে নেবে। এবার ফ্রন্টের হেয়ারস্টাইলের জন্য প্রথমে কানের ওখান থেকে একটা তেস্টা সেকশন নিয়ে নিয়েছি, নিয়ে ব্যাককমিং করছি। 4-5 বার ব্যাককমিং করে রুটে হার্ড স্প্রে দিয়ে দেব, দিয়ে কোমের পিছন দিয়ে আবার একটু প্রেশার দেব। দেওয়ার পরে কিন্তু একটা বাউন্সি চলে আসবে এই জায়গাটা। সেম আবার আরেকটা সেকশন নেব, আবার রুট ব্যাককমিং করব। আর ওপরে হেয়ারগুলো কম করে নেবে, তাহলে ওই যে রুট ব্যাককমিংটা সামনে ভিজিবল হবে না। আর সম্পূর্ণ কোমের মাথাটা ঢোকাবে না, জাস্ট হাফ দিয়ে ব্যাককমিং করবে। আবার স্প্রে দিয়ে এটা দেখো খুব সুন্দর করে কিন্তু ওই জায়গাটা একটা বাউন্সভাবে আসছে। বাউন্সটা দেওয়ার ফলে সামনের যে স্টাইলটা, যেরকমই যে পুলিং অ্যাডভান্স টেকনিকের স্টাইল সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে। ওই জন্য স্টেপগুলো আমি যেমন যেমন ভিডিওতে দেখিয়েছি, ভয়েস জানি না হয়তো লাইক করবে কি না, কারণ আমার ভয়েসটা একটু অন্যরকম লাগে, তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানো। সেম একদম সামনের দিকে শুধু রুট ব্যাককমিং হবে, যত সামনে আসবে ব্যাককমিং খুবই হালকা হবে শুধু রুটে। ওপরে হেয়ার ক্লিন করে দিচ্ছি, দিয়ে আবার কোমের পিছন দিয়ে কিন্তু ওটা ক্লিন করে একটা দিলে একটা বাউন্স ভাব আসে। এই সাইডে সেম তেসরাভাবে একটা সেকশন নিয়েছি, রুটে ব্যাককমিং করেছি, হার্ড স্প্রে দিচ্ছি, এবার চিরুনির পিছন দিয়ে একটা বাউন্স দিচ্ছি। সামনে যখন তুমি বা তোমরা ব্যাককমিং করবে চেষ্টা করবে একদম সামনে পুরো চিরুনিটা পুরো হেয়ারে এপার ওপার না করা, চিরুনিটা ধরবে, জাস্ট হাফ ব্যাককমিং করবে। আর শুধুমাত্র আবারও বলছি রুটে স্প্রেটা দূর থেকে দেবে, আবার ক্লিন করবে, তারপরে রেখে দেবে। এসের জন্য কিছুটা হেয়ার রেখে দিচ্ছি। এসের জন্য কিন্তু ইউ শেপে বেশ ভালোই হেয়ার রাখতে হবে, একদম অল্প হেয়ার রাখলে ভালোভাবে এস কিন্তু প্রফেশনাল হেয়ারস্টাইলে ওঠে না। অতএব এসের জন্য ভালো পরিমাণে কিন্তু হেয়ার রেখে দেবে। এই পর্যায়ে দেখো ব্যাককমিং সামনের দিকে পুরোপুরি কমপ্লিট।
এবার সাইন্স স্প্রে দিয়ে আবারও সেম যেমন বুফন ক্রিয়েট করেছিলাম, ফিনিশিং দিয়েছিলাম, সেম এটারও সাইন্স স্প্রে দেওয়ার পরে কিন্তু ফিনিশিং দেব। মানে কোম করে যে সামনে একদম শুধু সামনের দিকে কোম করছি, একদম চিরুনিটা আবারও বলছি ভিতরের দিকে ঢুকিয়ে দেবে না, তাহলে ভিতরে যে ভ্যাকুমিং টোটা ছাড়িয়ে যাবে। যেহেতু সাইন্স স্প্রে দেওয়া, সামনের দিকে জাস্ট ক্লিন করতে হবে। যেহেতু আমি এখন পুলিং টেকনিকটা তোমাদেরকে দেখাবো, সেই কারণে সামনের দিকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দুটো সাইডে সেম একইভাবে ভ্যাকুমিং সামনের দিকে ক্লিন করে নিচ্ছি। এবার আবারও একটা 10 নম্বর কাটা দিয়ে পিছন দিকে হোল্ড করছি। এবার ছোটো ছোটো মানে আঙুলের যে মাথাটা আছে দুটো ফিঙ্গারের একদম মাথায়, ওখান দিয়ে চিমটি কাটার মতো হেয়ার অল্প 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 পরিমাণে তুলতে হবে সঠিকভাবে। তার আগে ফার্স্টে যখন ক্রিম্পিং করে নেবে মাইক্রো ক্রিম্পার দিয়ে, তারপরে কিন্তু এই প্রসেসগুলো করবে। খুবই খুবই প্রফেশনাল এবং নিট অ্যান্ড ক্লিন হেয়ারস্টাইল হয়। এখানে লাইটের জন্য সেই রকমভাবে হয়তো শো হচ্ছে না, লাইটটা আরও বেশি থাকলে পুলিংগুলো তোমরা ভালোভাবে ভিজিবল হতো দেখতে পেতে। এবার এটাকে ক্লিন করছি। প্রথমে পুলিংটা তুলে নিলাম, তারপরে হার্ড স্প্রে দেবে আর আঙুলের যে মাথাটা দিয়ে সেটা দিয়ে ক্লিন করবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। যখন দেখছো সুন্দর একটা পুলিং ক্রিয়েট হয়ে গেছে হার্ড স্প্রে তখনই দেবে, তারপরে ক্লিন করবে, তাহলে সেটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার ক্লিপ দিয়ে পুরো আটকে দিলাম ববপিন দিয়ে। শাইন স্প্রে দিয়ে সামনের এসের হেয়ারটা ভালোভাবে কোমের সাহায্যে প্রথমে ক্লিন করে নেব। আঙুলের মাথাটা দিয়ে দেখো এইভাবে জাস্ট হালকাভাবে হেয়ারটা তুলতে হবে, যতটা পারবে হেয়ার, তবে একভাবে একটা না তুলে দেবে না, হালকা হালকা করে কিন্তু তুলতে হবে। আর যতটা হাইট দেওয়ার তখন হার্ড স্প্রে দেওয়ার আগে কিন্তু হাইটটা দিয়ে নেবে, কোথাও যেন গ্যাপ না থাকে। এবার হার্ড স্প্রে দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট একটু আঙুলের মাথা দিয়ে পিছন দিকে ঠেলবে, তাহলে একটা রাউন্ড শেপ আসবে। দরকার হলে হালকা হাওয়াও দিতে পারো বা মুখ দিয়ে যে ফু দেওয়ার ব্যাপারটা, কারণ এখানে ড্রাই না হলে ওই জায়গাটা কিন্তু হোল্ড হবে না, আর সুন্দরভাবে ড্রাই হতে মোটামুটি 1 মিনিট তো লেগেই যায়। এবার দেখো এসের ওই সামনের দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের দিকে আস্তে আস্তে কিন্তু এইভাবে স্প্রে দিতে হবে আর হাতে শেপটা দিতে হবে। যত নিচে নামবো তত যেইভাবে শেপটা দেওয়ার সেই শেপে হাতটা রাখতে হবে আর স্প্রেটা দিতে হবে। এবার 10 নম্বর কাঁটাটা দিয়ে ওপরে হোল্ড করে দিচ্ছি, তারপরে নিচে কতটা মেজারমেন্টে রাখবো সেটা আগে দেখে নিলাম। এরপরে এখানে 6 নম্বর কাঁটা দিয়ে হোল্ড করছি, চাইলে 10 নম্বরও দিতে পারো। এবার শেষের দিকে আমি এইখানটা একটু স্প্রে দিয়ে সেট করে ক্লিপ দিয়ে সিকিওর করে দিচ্ছি। এবার দেখো পিছনের সমস্ত হেয়ার এই ডোনারটার ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ডোনারটা চারিদিকে মোটামুটি 3 থেকে 4টে কাঁটা দিয়ে 6 নম্বর কাঁটা দিয়ে সিকিওর করলাম। এবার একটা গোগো নেট, এটা বড় যেই নেটগুলো হয় সেগুলোকে গোগো নেট বলে বা তাওয়া নেট বলতে পারো, সেটার মধ্যে সমস্ত হেয়ার রাখলাম। ব্যাককমিং চাইলে হেয়ারে করে গোগো নেট বা তাওয়া নেট বসাতে পারো, কিন্তু আমি কোনো রকম ব্যাককমিং করি না, যেহেতু ভিতরে একটা ডোনাট দেওয়া আছে সেই কারণে, কারণ রিয়েল ক্লায়েন্টের সময় অত ব্যাককমিং পছন্দও করে না। এবার চারিদিক দিয়ে আমি কিন্তু কাঁটা দিয়ে পুরো ওটাকে হোল্ড করে লক করে দিলাম, যাতে কোনো রকমভাবে রিয়েল ওয়ার্কের সময় এটা খুলে না যায়। যেখানে যেখানে মনে হচ্ছে কাটা দেওয়া সেখানে কাটা দিয়ে দেবে। এবার ফ্লাওয়ার সেট করছি। সাইড থেকে রোজ, মানে ছোটো সাইজের রোজ হলে মোটামুটি 12টা মতো রোজ লেগেই যাবে, 12টা থেকে 14টা, মানে যতটা রোজ পুরো, যদি পুরো খোপাটা কভার করো, আমি পুরো ওপরের দিকটা কভার করিনি, নিচের দিকে সাইডগুলো কভার করেছি, আমার ওরকম 12টা মতো রোজ লেগেছিলো। তাও এগুলো ছোট, কিন্তু ব্যাঙ্গালোর রোজ হলে 8টাতে হয়ে যাবে। আর তাছাড়া তোমরা যত পারো 20-25টা পুরো খোপাটা রাউন্ড করে কভার করতে পারো। আমি তোমাদের আইডিয়ার জন্য জাস্ট বলছি, এরকমভাবে সাইড থেকে আমি ববপিন দিয়ে আটকে দিচ্ছি। দুটো সাইডেই কিন্তু আমি ববপিন দিয়ে আটকাচ্ছি, যাতে ওটা আরও বেশি স্ট্রং হয়ে যায়। সামনে থেকেও দেখাচ্ছি, দেখো। আশা করি এই হেয়ারস্টাইলটা তোমরা বুঝতে পারলে। আর পুলিং টেকনিকগুলো আরও বেশি ভিজিবল সার্ভ হতো যদি একটু লাইটটা ঠিকভাবে পড়তো।
এবার পিছনের দিকে আমি একটু গজরা আটকাবো বা জুঁই ফুলের মালা, দুটো মালা পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে নিয়ে সুন্দরভাবে জাস্ট রাউন্ড করে দিয়েছি। এবার একটা এক্সেসারিজ, এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো, বাট দিলে ভালো লাগে, সেই জন্য আমি একটা চোকার এরকমভাবে দুটো কাটার মধ্যে দুই সাইডে ঢুকিয়েছি, মিডলটা বসে যাচ্ছিলো ওখানে একটা কাটা দিয়ে দিয়েছি। এবার ফাইনাল লুক মানে জুয়েলারি পরাচ্ছি। এতক্ষণ আমার এই হেয়ারস্টাইলটা যদি তোমরা বুঝতে পারো, ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।